ভিতরে এখনো দোষর লুকিয়ে আছে। এই দোষরদের উন্মুক্ত করতে হবে, এই দোষরদের অপসারণ করতে হবে, নতুবা বাংলাদেশের শান্তি আসবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না। আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে তারা আজকে বাংলাদেশে তাদেরকে ব্যবহার করে সেফ এক্সিট আমরা মেনে নেব না। যেটা স্পষ্ট করেছে উপদেষ্টা মণ্ডলীতে থাকার সেই নাহিদ, তিনি আমাদের রক্তের বিনিময়ে থাকার পরে তিনি স্পষ্ট করেছিলেন অনেক উপদেষ্টারা সেফ এক্সিট চায়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা প্রশ্ন সেই ব্যক্তিকে করুন যারা আমাদের রক্তের বিনিময়ে আজকে উপদেষ্টা হয়েছে। ভাই, তারা তো মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, আজকে আমাদের রক্তের বিনিময়ে আজকে তারা উপদেষ্টা হয়েছে। স্পষ্ট করে বলে দিতে চাই, অঙ্গ হারিয়েছি, শহীদ পরিবার তার ভাই হারিয়েছে, নিজের জীবন বিলিয়ে দেবো এই বাংলাদেশের জন্য, কিন্তু কোন অন্যায় এবং দাবেদারি মেনে নেবো না, মেনে নেবো না, মেনে নেবো না। আহতরা এক হও, এই স্লোগানে আমরা আজকে রাজপথে থাকবো। আমরা লাইভ কাস্টের ভিতর দেখতে চাই আমাদের জন্য স্পেসিফিক কি করা হয়েছে, এবং লাইভের মাধ্যমে সমস্ত আহতরা দেখবে আমাদের জন্য কি তারা এখানে সনদে স্বীকৃতিতে কি রেখেছে। লাইভের মাধ্যমে দেখে আমরা এখান থেকে বাসায় ফিরে যাবো, অন্যথায় আমরা রাস্তায় অবস্থান করছি, রাস্তায় থাকবো। কোনো কানে কানে কথা শোনার আহতরা আমরা নই, আমরা ফয়সালা করবো রাজপথে। আমরা রাজপথে অঙ্গহানি হয়েছি, শহীদ পরিবার রাজপথে তার ভাইদের হারিয়েছে, তার প্রিয়জন হারিয়েছে। আমাদের যদি সমস্যার সমাধান করতে হয়, ওপেন রাস্তায় এসে সমস্যার সমাধান করবে। আজকে যারা উপদেষ্টা দাবি করে তারা কিছুদিন পূর্বেও, 1 বছর পূর্বেও তারা রাস্তায় ছিল, এখন তারা এসি পেয়েছে। আজকে আমাদের কারণে তারা এসি গাড়ি পেয়েছে, তারা সেফ এক্সিট খুঁজে এক্সিট দিয়ে দেবো, এক্সিট দিয়ে দেবো, এক্সিট দিয়ে দেবো, এয়ারপোর্ট ঘেরাও হবে। আহত যোদ্ধারা রাস্তায় আসতে বাধ্য হয়েছে 1 বছর পরে আপনাদের কারণে। আপনারা উপদেষ্টা নিকুচি করি, আপনার উপদেষ্টা, আমার রক্তের উপরে আপনি উপদেষ্টা, আপনারা কানে কানে কথা বলে প্রতিনিধিত্ব করেন। প্রতিনিধিত্ব এই 1 বছর দেখেছি, শহীদ পরিবারের লোক এখানে, আহত যোদ্ধারা রাস্তায়। আমরা কোনো দাবেদারি মেনে নেব না, যা ফয়সালা হবে রাজপথে টেলিকাস্টের মাধ্যমে, লাইভের মাধ্যমে, কোন ধরনের দাবেদারি আমরা মেনে নেব না। গুরুত্বপূর্ণ, আমাদের শহীদের বাবাকে বুট দিয়ে লাগানো হয়েছে। ভাই, আপনারা জেনে দেখুন, শহীদ পরিবার এখানে কথা বলেছে, তাদের শহীদ পরিবারের উপরে পুলিশ বুট দিয়ে তাদেরকে পাড়ানো হয়েছে। আপনারা চিন্তা করতে পারেন, একজন আহত অঙ্গহানি, তাকে বেদম পিটিয়েছে, একজন আহতকে হাত থেকে দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের আহত যোদ্ধা সোহেলি নামের একটি মেয়ে রয়েছে। আমাদের আহত যোদ্ধা সোহেলি কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়ে বললো, প্রিয় ভাই, প্রিয় সহযোদ্ধা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ভাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি, এই যে সহযোদ্ধা, তার একটি মেয়ে মানুষ, তার হাত থেতলে দেওয়া হয়েছে। আজকে সে সহযোদ্ধা হওয়ার পরেও, স্বাস্থ্য কার্ড পাওয়ার পরেও, এই গণঅভ্যুত্থানের একজন সহযোদ্ধা হওয়ার পরেও তার হাত থেতলে দিয়েছে এই পুলিশ। এই পুলিশের ভিতরে এখনো দোষর লুকিয়ে আছে। এই দোষরদের উন্মুক্ত করতে হবে, এই দোষরদের অপসারণ করতে হবে, নতুবা বাংলাদেশের শান্তি আসবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না।